আজকের ভিডিও শুরু করার আগে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। মাত্র ৩০ সেকেন্ডের জন্য চারপাশের সব কিছু ভুলে যাও। ফোনের নোটিফিকেশন, সামাজিক মাধ্যম, অন্য মানুষের মতামত সবকিছু থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখো। কারণ আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে যা হয়তো তোমার আগামী ৬ মাসেই নয়, আগামী কয়েক বছরও বদলে দিতে পারে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ধরো, আজ থেকে ঠিক ৬ মাস পর তুমি এমন একজন মানুষ হয়ে উঠলে যাকে দেখে সবাই অবাক হয়ে বলছে, এতটা বদলে গেলে কিভাবে? তুমি কি উত্তর দিবে? তুমি কি বলবে ভাগ্য বদলে গেছে? নাকি বলবে একদিন তুমি একটা সিদ্ধান্ত নিয়েছিলে, কম কথা বলবে, বেশি কাজ করবে? বাস্তবতা হলো, পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনো শব্দ করে শুরু হয় না। একটি বীজ যখন মাটির নিচে অঙ্কুরিত হয় তখন কেউ তা দেখে না, কিন্তু সময়ের সঙ্গে সেই ছোট্ট অঙ্কুরই বিশাল গাছে পরিণত হয়। মানুষের জীবনও ঠিক এমনই। বড় পরিবর্তন প্রথমে চোখে পড়ে না, তা শুরু হয় নীরবে, নিজের ভেতরে। আজকের পৃথিবীতে সবাই নিজের পরিকল্পনা ঘোষণা করতে ব্যস্ত। কেউ নতুন ব্যবসা শুরু করার আগেই পোস্ট করে দেয়, কেউ জিমে ভর্তি হওয়ার প্রথম দিনেই ছবি আপলোড করে, কেউ নতুন লক্ষ্য ঠিক করেই সবাইকে জানিয়ে দেয়। কিন্তু একটা বিষয়ে কি কখনো খেয়াল করেছ? যত বেশি মানুষ নিজের লক্ষ্য নিয়ে কথা বলে, তাদের অনেকেই শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করতে পারে না। কেন? কারণ মানুষ অনেক সময় কাজের আগেই প্রশংসা পেয়ে যায়। আর যখন মস্তিষ্ক মনে করে সে ইতিমধ্যেই কিছু অর্জন করেছে, তখন পরিশ্রম করার তাগিদ কমে যায়। তাই আজকের ভিডিও কোনো জাদুর ফর্মুলা নয়। এটা এমন কিছু বাস্তব নীতির আলোচনা যা দীর্ঘদিন ধরে সফল মানুষের জীবনে দেখা গেছে। প্রথম নীতি: নিজের স্বপ্নকে অযথা সবার সামনে তুলে ধরো না। মনে রেখো, সব মানুষ তোমার ভালো চাইবে না। কেউ হাসবে, কেউ নিরুৎসাহিত করবে, কেউ আবার তোমার ব্যর্থতার অপেক্ষায় থাকবে। তাই তোমার লক্ষ্যকে এমনভাবে রক্ষা করো যেমন একজন মালি ছোট্ট চারাগাছকে রক্ষা করে। গাছ বড় হওয়ার আগে যদি প্রতিদিন কেউ এসে তাকে টেনে দেখে কতটা বেড়েছে, তাহলে সে কখনো শক্ত হতে পারবে না। তোমার স্বপ্নও ঠিক তেমন। তাকে সময় দাও, তাকে নীরবতা দাও, তাকে প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে বড় হতে দাও। ধরো, দুইজন মানুষ একই দিনে একটি নতুন দক্ষতা শেখা শুরু করল। প্রথমজন প্রতিদিন সবাইকে বলছে, আমি বড় কিছু করতে যাচ্ছি। দ্বিতীয়জন কাউকে কিছু বলছে না, সে শুধু প্রতিদিন ১ ঘন্টা করে অনুশীলন করছে। ১ মাস পর প্রথমজনের কাছে থাকবে অনেক কথা, দ্বিতীয়জনের কাছে থাকবে দক্ষতা। ৩ মাস পর প্রথমজনের উৎসাহ কমে যাবে, দ্বিতীয়জনের আত্মবিশ্বাস বাড়বে। আর ৬ মাস পরে প্রথমজন এখনও পরিকল্পনা করবে, দ্বিতীয়জন ফল দেখাবে। জীবনের সবচেয়ে বড় পার্থক্য এখানেই। কথা মানুষকে সাময়িক আনন্দ দেয়, কাজ মানুষকে স্থায়ী পরিচয় দেয়। এখন নিজের জীবনটা একটু ভেবে দেখো। কতবার তুমি নতুন সিদ্ধান্ত নিয়েছ? কতবার বলেছে আগামী মাস থেকে বদলে যাব? কতবার বলেছে এবার সত্যিই শুরু করব? তারপর কি হয়েছে? কয়েকদিন উৎসাহ ছিল, তারপর ধীরে ধীরে পুরনো অভ্যাস ফিরে এসেছে। সমস্যা ইচ্ছা শক্তির ছিল না, সমস্যা ছিল ধারাবাহিকতার। সফল মানুষরা প্রতিদিন অসাধারণ কিছু করে না, তারা সাধারণ কাজগুলো অসাধারণ নিয়মিতভাবে করে। এই নিয়মিততাই একদিন অসাধারণ ফল তৈরি করে। আজ যদি তুমি প্রতিদিন মাত্র ১ ঘন্টা নিজের উন্নতির জন্য ব্যয় করো, তাহলে ৬ মাস পরে তুমি আজকের নিজের চেয়ে অনেক দূরে এগিয়ে যাবে। কিন্তু শর্ত একটাটাই, কাজটা করতে হবে নীরবে। কারণ নীরবতা দুর্বলতার পরিচয় নয়, নীরবতা হল শক্তি জমা করার সময়। যেমন তীর ছোড়ার আগে ধনুককে পেছনে টানতে হয়, সেই পেছনে টানাটাই দুর্বলতা নয়, ওটাই সামনে ছুটে যাওয়ার প্রস্তুতি। তোমার জীবনের এই ৬ মাসও ঠিক তেমন হতে পারে। হয়তো শুরুতে কেউ তোমাকে গুরুত্ব দেবে না, হয়তো কেউ বলবে তুমি কিছুই করছো না, হয়তো কেউ তোমাকে ভুলেও যাবে। কিন্তু মনে রেখো, মানুষ শুরুটা মনে রাখে না, মানুষ শেষ ফলটাই মনে রাখে। তাই অন্যের করতালির অপেক্ষা করো না, নিজের প্রতিশ্রুতিকে সম্মান করো। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, প্রতিদিন একটু শিখবে, প্রতিদিন একটু এগোবে, প্রতিদিন নিজের গতকালের সংস্করণকে হারানোর চেষ্টা করবে। এটাই যথেষ্ট। কারণ পাহাড়ে ওঠা এক লাফে হয় না, হাজার হাজার ছোট পদক্ষেপ মিলেই মানুষ চূড়ায় পৌঁছায়। তোমার জীবনও এর ব্যতিক্রম নয়। আজ হয়তো পরিবর্তন খুব ছোট মনে হবে, কিন্তু ৬ মাস পরে ফিরে তাকালে তুমি বুঝবে, ছোট ছোট সিদ্ধান্তই বড় জীবনের ভিত্তি তৈরি করে।
আর আজকের এই মুহূর্তটাই হতে পারে সেই নতুন শুরুর প্রথম দিন। পরের অংশে আমরা আলোচনা করব কিভাবে আত্মনিয়ন্ত্রণ, ফোকাস এবং দৈনিক অভ্যাস একজন সাধারণ মানুষকে অসাধারণ ফলের দিকে নিয়ে যায়। পার্ট ২, নীরব পরিশ্রমের প্রকৃত শক্তি। একটা বিষয় খেয়াল করে দেখো, পৃথিবীতে যারা সত্যিকার অর্থে বড় কিছু অর্জন করেছেন, তারা খুব কমই প্রতিদিন নিজেদের নিয়ে প্রচার করেছেন। তারা ব্যস্ত ছিলেন নিজেদের গড়ে তুলতে, কারণ তারা জানতেন মানুষ কথাকে কিছুদিন মনে রাখে, কিন্তু ফলাফলকে অনেক বছর মনে রাখে। আজ তোমার কাছে একটা প্রশ্ন, তুমি কি প্রতিদিন এমন কিছু করছো যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে, নাকি প্রতিদিন শুধু ভাবছো, পরিকল্পনা করছো আর বলছো আগামীকাল থেকে শুরু করব? মনে রেখো, আগামীকাল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শব্দগুলোর একটি, কারণ এই আগামীকালই অনেক স্বপ্নকে কখনো শুরু হতে দেয় না। একজন ভাস্কর যখন একটি বিশাল পাথরের সামনে দাঁড়ায়, তখন তিনি এক আঘাতে মূর্তি তৈরি করেন না। তিনি প্রতিদিন একটু একটু করে অপ্রয়োজনীয় অংশ সরিয়ে দেন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। একসময় সেই পাথরের ভেতর লুকিয়ে থাকা শিল্পকর্মটি সবার সামনে ফুটে ওঠে। তোমার জীবনও ঠিক তেমন। তোমাকে নতুন মানুষ হতে হবে না, বরং তোমার ভেতরের অলসতা, ভয়, অজুহাত আর নেতিবাচক অভ্যাসগুলো ধীরে ধীরে সরিয়ে ফেলতে হবে। অনেকেই ভাবে সফল মানুষদের মধ্যে বিশেষ কোনো প্রতিভা থাকে, কিন্তু বাস্তবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পার্থক্যটা প্রতিভায় নয়, পার্থক্যটা অভ্যাসে। যে মানুষ প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠে, নির্দিষ্ট সময়ে কাজ করে, নিজের লক্ষ্য অনুযায়ী সময় ব্যয় করে, সে ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অনিয়মিত মানুষ কখনো পৌঁছাতে পারে না। এখানেই আসে আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের ইচ্ছাকে দমন করা নয়, বরং নিজের ভবিষ্যতের জন্য আজকের ছোট ছোট সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দেওয়া। ধরো, তোমার সামনে দুটি পথ আছে। একটি পথ সহজ, এখনই আনন্দ দেবে, ঘন্টার পর ঘন্টা অকারণে ফোন ব্যবহার করা, উদ্দেশ্যহীন ভিডিও দেখা, সময় নষ্ট করা। আরেকটি পথ কঠিন, বই পড়া, নতুন দক্ষতা শেখা, শরীর চর্চা করা, নিজের কাজ শেষ করা। প্রথম পথটা মুহূর্তের সুখ দেয়, দ্বিতীয় পথটা ভবিষ্যতের স্বাধীনতা দেয়। প্রশ্ন হলো, তুমি কোন পথ বেছে নেবে? বেশিরভাগ মানুষ ছোট সুখের জন্য বড় ভবিষ্যৎ হারিয়ে ফেলে, কিন্তু যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে শেখে, তারাই একদিন অন্যদের অনুপ্রেরণা হয়ে ওঠে। আরেকটি বিষয় মনে রাখো, প্রতিদিন অনুপ্রেরণা থাকবে না। এমন দিন আসবে যখন কাজ করতে ইচ্ছা করবে না, মনে হবে সবকিছু থেমে গেছে, মনে হবে কোনো উন্নতি হচ্ছে না। ঠিক সেই দিনগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যখন মন চায় না কিন্তু তারপরও তুমি কাজ করো, সেদিনই চরিত্র তৈরি হয়। একজন দৌড়বিদ প্রতিযোগিতার দিন নয়, বরং অনুশীলনের কঠিন দিনগুলোতে নিজেকে তৈরি করেন। একজন লেখক বই প্রকাশের দিন নয়, বরং প্রতিদিনের নিরিবিলি লেখার সময় নিজের পরিচয় করেন। একজন উদ্যোক্তা লাভের দিনে নয়, বরং ক্ষতির দিনেও হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার মাধ্যমে শক্তিশালী হন। তুমিও এর ব্যতিক্রম নও। তোমার প্রতিটি ছোট সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। আজ যদি তুমি ১ ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করো, আগামীকালও একই কাজ করো, তারপর ১ মাস, ৩ মাস, ৬ মাস ধরে চালিয়ে যাও, তাহলে তোমার জীবন বদলানো শুধু সম্ভব নয়, প্রায় নিশ্চিত। কিন্তু এর জন্য একটা বিষয় ছাড়তে হবে, অন্যের অনুমোদনের প্রয়োজন। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার সিদ্ধান্তকে সমর্থন করবে না। কেউ হয়তো বলবে, এত কষ্ট করে কি হবে? কেউ বলবে, এতে কিছু হবে না। কেউ হয়তো হয়তো হাসবে। কিন্তু মনে রেখো, যারা তোমার স্বপ্ন দেখেনি তারা কখনো তাই নিজের পথ নিজেকেই হাঁটতে হবে। আর যখন ক্লান্ত লাগবে, তখন একবার ভেবে দেখো, আজ যদি তুমি থেমে যাও, তাহলে ৬ মাস পরে কোথায় থাকবে? আর যদি আজও এগিয়ে যাও, তাহলে ৬ মাস পরে তুমি কেমন মানুষ হতে পারো? এই দুই ছবির মধ্যে যে পার্থক্য, সেটাই তোমার আজকের সিদ্ধান্ত। সফলতা হঠাৎ করে আসে না, এটা প্রতিদিনের ছোট ছোট জয়ের সমষ্টি। আজ সময়মতো ঘুম থেকে ওঠা একটা জয়, আজ পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করা একটা জয়, আজ আজ অপ্রয়োজনীয় বিভ্রান্তিকে না বলা একটা জয়। এই ছোট জয়গুলোই একদিন বিশাল সাফল্যে রূপ নেয়। তাই আজ থেকে নিজের সঙ্গে একটি চুক্তি করো, আমি প্রতিদিন একটু ভালো হব। আমি অন্যের সঙ্গে নয়, নিজের গতকালের সংস্করণের সঙ্গে প্রতিযোগিতা করব।
আমি ফলাফলের জন্য নয়, নিজের চরিত্র গড়ার জন্য কাজ করব। কারণ যখন চরিত্র বদলে যায়, তখন ভাগ্যও বদলে যায়। আজ হয়তো কেউ তোমাকে দেখছে না, কিন্তু তুমি নিজেকে দেখছ। নিজের কাছে সৎ থাকো। প্রতিদিন নিজের প্রতিশ্রুতি রক্ষা করো। একদিন এমন সময় আসবে যখন মানুষ তোমার পরিবর্তন দেখে অবাক হবে। তখন তোমাকে কিছুই বলতে হবে না। তোমার কাজ, তোমার অভ্যাস, তোমার শৃঙ্খলা সবকিছুই তোমার হয়ে কথা বলবে। আর সেদিন তুমি বুঝতে পারবে, নীরবে করা প্রতিটি ছোট প্রচেষ্টাই বৃথা যায়নি। পার্ট ৩, যে যুদ্ধটা কেউ দেখে না। এখন একটা বিষয় কল্পনা করো। ভোর ৫টা, পুরো শহর তখনও ঘুমিয়ে আছে, রাস্তাগুলো প্রায় ফাঁকা, চারদিকে নীরবতা। ঠিক সেই সময় একজন মানুষ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কেউ তাকে ডাকেনি, কেউ তাকে বাধ্য করেনি, কেউ তার এই মুহূর্তটা দেখছেও না। তবুও সে উঠে পড়েছে। কেন? কারণ সে জানে জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা অন্য কারো সঙ্গে নয়, নিজের সঙ্গে। প্রতিদিন সকালে তোমার সঙ্গে দুটি কণ্ঠ কথা বলে। একটি কণ্ঠ বলে, আরও একটু ঘুমাও, আজ না হয় বাদ দাও। অন্য কণ্ঠ বলে, উঠে পড়ো, তোমার স্বপ্ন অপেক্ষা করছে। প্রশ্ন হল, তুমি প্রতিদিন কোন কণ্ঠের কথা শোনো? মজার বিষয় হল, সফল মানুষদের জীবনেও অলসতা আসে, তাদেরও ক্লান্তি আসে, তাদেরও ব্যর্থতা আসে। পার্থক্য শুধু একটাই, তারা অনুভূতির উপর নয়, সিদ্ধান্তের উপর কাজ করে। অনুভূতি প্রতিদিন বদলায়, কিন্তু সিদ্ধান্ত যদি দৃঢ় হয়, তাহলে পথ বদলায় না। অনেকেই ভাবে আত্মবিশ্বাস থাকলে কাজ করা সহজ হয়, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। আগে কাজ করতে হয়, তারপর আত্মবিশ্বাস তৈরি হয়। যে মানুষ প্রথম দিন জিমে যায়, তার শরীরে শক্তি থাকে না। যে মানুষ প্রথম দিন ব্যবসা শুরু করে, তার অভিজ্ঞতা থাকে না। যে মানুষ প্রথম দিন বই লিখতে বসে, তার লেখাও নিখুঁত হয় না। কিন্তু তারা থামে না, কারণ তারা জানে দক্ষতা জন্মগত নয়, অভ্যাসের ফল। এখন নিজের জীবনের দিকে তাকাও। তুমি কি কখনো শুধু ভয়ের কারণে কোনো সুযোগ হারিয়েছ? হয়তো ভেবেছিলে, আমি পারবো না। হয়তো ভেবেছিলে, মানুষ কি বলবে। হয়তো ভেবেছিলে, এখনো আমি প্রস্তুত নই। কিন্তু একটা সত্য মনে রেখো, ভয় কখনো পুরোপুরি চলে যায় না। তুমি এগোতে শুরু করলে ভয় ধীরে ধীরে ছোট হয়ে যায়। আর তুমি যদি ভয়ের জন্য অপেক্ষা করো, তাহলে শুরুই হবে না। আরেকটা ভুল আমরা প্রায় সবাই করি। আমরা ফলাফলকে ভালোবাসি, কিন্তু প্রক্রিয়াকে ভালোবাসি না। আমরা সাফল্য চাই, কিন্তু প্রতিদিনের কঠিন অনুশীলন চাই না। আমরা সম্মান চাই, কিন্তু সেই সম্মান অর্জনের জন্য বছরের পর বছর পরিশ্রম করতে চাই না। এটাই মানুষের সবচেয়ে বড় দ্বন্দ্ব। কিন্তু বাস্তবতা খুব সহজ। যে মানুষ প্রক্রিয়ার প্রেমে পড়ে যায়, ফলাফল একদিন তার কাছেই আসে। ভাবো একজন কৃষকের কথা। তিনি বীজ বপনের পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখেন না যে বীজ অঙ্কুরিত হয়েছে কিনা। তিনি শুধু নিয়মিত পানি দেন, যত্ন নেন, অপেক্ষা করেন। কারণ তিনি জানেন প্রকৃতির নিজস্ব সময় আছে। তোমার জীবনেও তাই। আজ পরিশ্রম করলে কালই ফল নাও আসতে পারে, কিন্তু তাই বলে পরিশ্রম বৃথা যায় না। তুমি হয়তো বাইরে পরিবর্তন দেখতে পাচ্ছ না, কিন্তু ভেতরে ভেতরে তুমি বদলে যাচ্ছ। তোমার ধৈর্য বাড়ছে, তোমার মনোযোগ বাড়ছে, তোমার আত্মবিশ্বাস বাড়ছে। আর এগুলোই ভবিষ্যতের সাফল্যের ভিত্তি। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আজ থেকে কেউ তোমাকে প্রশংসা না করে, তবুও কি তুমি একই পরিশ্রম করবে? যদি কেউ তোমার কাজ না দেখে, তবুও কি তুমি প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথে আছো। কারণ প্রকৃত শৃঙ্খলা তখনই তৈরি হয় যখন বাহবা ছাড়াই কাজ চালিয়ে যাওয়া যায়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথম দল কাজ শুরু করে উৎসাহ নিয়ে, দ্বিতীয় দল কাজ শেষ করে প্রতিশ্রুতি নিয়ে। প্রথম দলের সংখ্যা অনেক, দ্বিতীয় দলের সংখ্যা খুব কম। তুমি কোন দলে থাকতে চাও? এখন থেকে একটা নতুন অভ্যাস তৈরি করো। প্রতিদিন রাতের শেষে নিজেকে ৩টি প্রশ্ন করবে। আজ আমি কি শিখলাম? আজ আমি কি উন্নতি করলাম? আগামীকাল আমি কি আরও ভালো করতে পারি? এই ৩টি প্রশ্ন তোমাকে প্রতিদিন নিজের সঙ্গে সংযোগ রাখবে। আর একটা বিষয় কখনো ভুলে যেও না, পৃথিবী তোমার অজুহাত মনে রাখবে না। পৃথিবী শুধু তোমার ফলাফল মনে রাখবে।
তাই নিজের শক্তিকে অভিযোগে নয়, কাজে ব্যবহার করো। অন্যের সমালোচনাকে বাধা নয়, জ্বালানি বানাও। আর যখন মনে হবে সবকিছু কঠিন হয়ে গেছে, তখন মনে করো, হয়তো এটাই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। আর ঠিক এই মুহূর্তেই যদি তুমি আরেকটা ছোট পদক্ষেপ নিতে পারো, তাহলে হয়তো তুমি সেই মানুষ হবে যে একদিন নিজের গল্প দিয়ে অন্যদের অনুপ্রাণিত করবে। তোমার ভবিষ্যৎ আজকের বড় সিদ্ধান্তে তৈরি হবে না। তোমার ভবিষ্যৎ তৈরি হবে আজকের ছোট ছোট কাজের মাধ্যমে। একদিন নয়, এক সপ্তাহ নয়, প্রতিদিন। কারণ সময়ের কাছে ছোট প্রচেষ্টাও একসময় বিশাল শক্তিতে পরিণত হয়। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি আর নিজের স্বপ্নের দর্শক হয়ে থাকব না। আমি নিজের জীবনের নির্মাতা হব। আমি কম বলবো, বেশি শিখব, বেশি কাজ করব। আর একদিন আমার ফলাফলই আমার পরিচয় হয়ে উঠবে। তুমি যতবার ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়াবে, তত অদম্য হয়ে উঠবে। তাই ব্যর্থতাকে ভয় পেও না। ভয় পাও সেই দিনকে যেদিন তুমি চেষ্টা করাই বন্ধ করে দেবে। কারণ চেষ্টা বন্ধ হয়ে গেলে স্বপ্নও থেমে যায়। আজ থেকে নিজেদের সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি করো। নিজেকে আর ছোট করে দেখো না। নিজেকে আর বারবার বলো না, আমি পারবো না। বরং প্রতিদিন বলো, আমি এখনও শিখছি। আমি এখনও এগিয়ে যাচ্ছি। আমি থামিনি, তাই আমি হারিনি। মনে রেখো, নদী কখনো একদিনের সমুদ্র পর্যন্ত পৌঁছায় না। সে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়। পাথরের সঙ্গে ধাক্কা খায়, বাঁক নেয়, কখনো গতি কমে যায়, তবুও থামে না। তাই একদিন সে সমুদ্রে পৌঁছে যায়। তোমার জীবনও ঠিক তেমন। তুমি যদি থেমে না যাও, তাহলে একদিন তোমার গন্তব্যেও পৌঁছে যাবে। আজ হয়তো কেউ তোমার নাম জানে না। আজ হয়তো তোমার পরিশ্রমকে কেউ গুরুত্ব দিচ্ছে না। কিন্তু মনে রেখো, সবচেয়ে উজ্জ্বল সূর্য একসময় অন্ধকার রাতের পরই ওঠে। তাই অন্ধকারকে ভয় পেও না। এটাও তোমার যাত্রার একটি অংশ। আর যখন একদিন তুমি সফল হবে, তখন মানুষ শুধু ফলাফল দেখবে। কিন্তু তুমি জানবে, এই সাফল্যের পেছনে ছিল শত শত ভোর, অসংখ্য নির্ঘুম রাত, হাজারো ছোট সিদ্ধান্ত এবং অগণিত নীরব সংগ্রাম। সেই দিন তোমার আত্মবিশ্বাস আর অন্যের প্রশংসার উপর নির্ভর করবে না। কারণ তুমি জানবে, তুমি নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রেখেছ। এটাই একজন মানুষের সবচেয়ে বড় বিজয়। তাই আজকের পর আর অপেক্ষা নয়, সঠিক সময়ের অপেক্ষা নয়, সঠিক পরিবেশের অপেক্ষা নয়, সঠিক সুযোগের অপেক্ষা নয়। আজই সেই দিন। এই মুহূর্ত থেকেই শুরু করো। মনে রেখো, কথা মানুষকে সাময়িক পরিচয় দেয়, কিন্তু কাজ মানুষকে স্থায়ী পরিচয় দেয়। অজুহাত সাময়িক স্বস্তি দেয়, কিন্তু শৃঙ্খলা আজীবনের স্বাধীনতা দেয়। অন্যের প্রশংসা কয়েক মুহূর্ত স্থায়ী হয়, কিন্তু নিজের অর্জনের গর্ব সারা জীবন সঙ্গে থাকে। আজকের এই ভিডিও যদি তোমার চিন্তায় সামান্য পরিবর্তন এনে থাকে, তাহলে এই পরিবর্তনকে শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ রেখো না। আজই একটি সিদ্ধান্ত নাও। আগামী 6 মাস নিজের উপর বিনিয়োগ করবে। কম বলবে, বেশি শিখবে, বেশি কাজ করবে। আর প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো মানুষ বানানোর চেষ্টা করবে। কারণ দিনের শেষে পৃথিবী তোমার প্রতিশ্রুতি নয়, তোমার ফলাফলই মনে রাখবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমার জাত